নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এদেশের জনগণ 2000 ছাত্র জনতার জীবন এবং প্রায় 30,000 ছাত্র জনতার যে আহত এবং রক্ত, এটা বৃথা যাবে। এজন্য আমরা এটা বলেছি যে সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে, আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলিনি। এখানে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন। এটা করতে গেলে ইট উইল টেক টাইম, এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন করবে। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান, আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন, আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করেছি। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামীর আছে। আমরা 300 আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি। প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলছে, অফিসিয়ালি সেন্ট্রাল ডিক্লারেশন হয়নি, তবে লোকালি বিভিন্ন জায়গায় বাছাই প্রক্রিয়া হচ্ছে, সে খবরগুলো গণমাধ্যমে আসছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। এবং এটা আজকের সঙ্গে প্রাসঙ্গিক নয়। তো আমার মনে হয় যে আপনাদের নির্বাচন কমিশনকে আপনাদের কোনো বলেছে যে আমরা সংস্কার করে ওনারা তাদের সাথে সরকারের রাষ্ট্রের বোঝাপড়ার ব্যাপার, রাষ্ট্র এবং সরকার এই সংস্কারের দায়িত্বগুলো পালন করবেন, তারপরে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবে। না, আর কোনো আলোচনা হয়নি। আমরা 2 ঘন্টা 10টা থেকে 12টা পর্যন্ত লং টাইম খুবই খোলামেলা ধৈর্যের সাথে আলোচনা আমরা উভয় করেছি। আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ দীর্ঘ সময় আপনারাও কিন্তু অপেক্ষা করেছেন, সে কারণে উই আর ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা কেবল নির্বাচন কমিশনের সাথে সম্পর্ক সংযোগ দায়িত্ব নেওয়ার পরে প্রথম আলোচনা শুরু হলো, একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা এখন চলবে। আমাদের সঙ্গে যারা আছেন নির্বাচন কমিশনের সঙ্গে সংগঠন থেকে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ তারা এটা যোগাযোগ অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। নো, এটা আমাদের আগেই সাংগঠনিক সিদ্ধান্ত। আমরা ইলেকশন করব, নির্বাচনী আইন নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে আমাদের পক্ষ থেকে আগেই সিদ্ধান্ত যে আমরা রুটিন ওয়ার্ক, আমরা এই পূর্ব নির্বাচন টাইমে ইলেকশনে আমরা সেভারেল টাইমস এসেছি, এটা আমাদের দায়িত্ব।